গণভোটের পক্ষে আপনি যদি এখন সারা দেশব্যাপী বলেন আপনাদের নেতাকর্মী, মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন এবং সেটি আসলে জনগণকে জানানো খুব জরুরি। মানে জনগণের অভিপ্রায় আপনারা যদি বলেন, তাহলে জনগণের অভিপ্রায় প্রতিফলিত করবার জন্য এই গণভোটটা খুব গুরুত্বপূর্ণ। সেটি 4টি প্রশ্ন এবং লাস্টের ক্লজে যেটি আছে যে অপরাপর যে সংস্কারগুলো, সেগুলো ইশতেহারের ভিত্তিতে আলোচনার মাধ্যমে হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। মানে জনগণের কাছে জনগণের অভিপ্রায় যদি আপনি প্রতিফলিত করতে চান, সেই ক্যাম্পেইন আপনি দেখেন কোনো মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে? আপনি যদি আমাদের ক্যাম্পেইনের কথা বলেন, আমরা তো বিগত 1 বছর ধরে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা আসলে আমরা করিনি, বা আমাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ। তারপর থেকেও দেখবেন যে আমরা কিন্তু নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা না বলে আমরা সারা দেশে আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে সভা সমাবেশ কর্মসূচি সবখানে একটা কথাই ছিল, রাষ্ট্র সংস্কার। যে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই এবং রাষ্ট্র সংস্কার চাই। তো আমরা কিন্তু এটি নিয়ে আমাদের দিক থেকে ক্যাম্পেইনটা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো আমরা বিএনপি বলি বা জামায়াত বলি বা অন্যান্য রাজনৈতিক দল বলি, তারা কিন্তু হয়তো সংস্কার কমিশনের আলাপে এসে সংস্কারের আলাপটা করেছে, কিন্তু জনগণের সামনে কিন্তু এই আলাপটা খুব বেশি একটা নেয়নি। তারা তাদের মতো করে নির্বাচন কেন্দ্রিক আলোচনাটাই চালিয়ে গেছে, বা সেই কেন্দ্রিক কর্মসূচি ছিল, তো সেখানে অবশ্যই একটা ঘাটতি কিন্তু অবশ্যই ছিল। এবং আরো যদি আমরা দেখতে পাই, আজকে আমি দেখলাম যে সাংবাদিক সোহরাব হোসেন উনিও একটা সম্পাদকীয় লিখেছিলেন যে বিএনপি উদাসীন, তাহলে জনগণ আসলে কতটুকু মানে গণভোট নিয়ে জানবে বা গণভোটে মানে কতটুকু আগ্রহ বোধ করবে। তো এটি তো একটা বড় চিন্তার বিষয় অবশ্যই। কারণ আপনি যদি সংস্কার কমিশনে যে ঐকমত্য কমিশনে যে দলগুলো ছিল সেটির কথা বলেন, সেখানে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল মানে এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে। বলতে পারেন যে বিএনপির নোট অফ ডিসেন্টের কারণেই কিন্তু বিষয়টাকে তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটি নিয়ে যাচাই বাছাই চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে আমরা গণভোটের দিকে আসলাম। না হলে কিন্তু এটি ওইখানেই সলভ হতে পারতো। এবং জনগণের অভিপ্রায় তো আমরা মনে করি জনগণ জানিয়ে দিয়েছে, জনগণ তো ডিটেইলসে যাবে না, জনগণ অভিপ্রায় জানিয়েছে যে তারা রাষ্ট্র সংস্কার চায়। তারা হাসিনার বিরুদ্ধে যেমন জুলাইতে নেমেছিল, আপনি দেয়াল লিখন দেখবেন, গ্রাফিটি দেখবেন, কথাবার্তা দেখবেন, সবখানে কিন্তু তারা রাষ্ট্র সংস্কারের কথাটা বারবার উল্লেখ করেছে। সুতরাং জনগণের অভিপ্রায় কিন্তু পরিষ্কার। এখন এটি কিভাবে হতে পারে, জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছিল, যা বিগত 1 বছর ধরে আমরা দেখলাম। তো যেহেতু সেখানে একদম ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, এবং বিএনপি কিন্তু ওইখানে কিন্তু আপনি মানে বিএনপি তো মাইনরিটি, বিএনপি একটি দল হিসেবে কথা বলছে, দলের সংখ্যা এত মাইনরিটি, কিন্তু আমরা মানে বিএনপি পোর্ট্রে করছে বা সরকারও বিএনপিকে ওইভাবে গ্রাহ্য করছে যে বিএনপি একটি সব বড় রাজনৈতিক দল, জনগণ হয়তো তাদের সমর্থনে আছে। তো সেই নোট অফ ডিসেন্টকে সলভ করার জন্যই কিন্তু আস্তে আস্তে গণভোটের দিকে আলাপটা আসলো। সুতরাং আমি মনে করি এখানে তো ফাইনালি থাকলো না, সেটাই বলছি। তো এখন গণভোটে তাহলে ক্যাম্পেইন যদি কেউ করে, আমার মনে হয় এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত আসলে বিএনপিও নেবে। সেটি তো মাহবুর রহমান বললেন, জি না, উনি ভাই কিন্তু এখনো প্রকাশ করেনি যে তাদের নির্বাচনের স্ট্র্যাটেজিটা কি হবে। কিন্তু আমার মনে হয় যে সবাই তো কম বেশি আমরা সংস্কারের পক্ষে আছে, হয়তো পথটা ভিন্ন হতে পারে, চিন্তাটা ভিন্ন হতে পারে, কিন্তু গণভোটের না ক্যাম্পেইনের আমার মনে হয় না যে আত্মঘাতী সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলই নেবে, বরং সবাই হ্যার পক্ষে থাকবে। কেউ উদাসীনতা দেখাতে পারে, কেউ কেউ এটা নিয়ে নীরব থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে সমগ্র দেশব্যাপী আমরা হ্যার পক্ষে। এবং যদি আপনি নোট অফ ডিসেন্টের কথা বলেন, সেখানে শুধুমাত্র বিএনপি তা তো না, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলেরও আছে। মানে সেগুলো আসলে ফাইনালি যে আমলে নেওয়া হলো না, সেটির একটা প্রভাব পড়তে পারে কিনা, মানে সেই আশঙ্কা তো থেকে যায়। না, আশঙ্কা অবশ্যই থেকে যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন সংসদে আসবেন সেগুলো নিয়ে তো আবারও আলাপ করার একটা সুযোগ আসবে। এবং গণভোটের যে প্রশ্নগুলো মানে নির্ধারণ করা হচ্ছে একদম খুব ডিটেইলে তো জানে, খুব বেসিক মানে মূল যে 4টা, ওরকম সরকার ঠিক করে দিয়েছে আমরা 4টা প্রশ্নের উপর করব, 4টা হলে আমরা একটা প্রশ্ন করে হ্যাঁ বা না। বিএনপি বরাবরই যেটা বলছে যে তাদের ইশতেহারের মধ্যে বিষয়গুলো আছে। জি, তাহলে ইশতেহারের একটা ক্লজ যেহেতু যুক্তই আছে, তাহলে সেটি করা যেত কিনা, যদিও এই আলোচনা এখন আসলে খুব না, এটা তো তাহলে মানে ওই ঐকমত্য কমিশনে এটা সলভ করা উচিত ছিল, তাহলে আর এই আলোচনাতে আসার দরকার ছিল। কিন্তু যদি ভাইও যেটি বললেন, যদি নাও কোনো কারণে দুঃখজনকভাবে নাও বিজয়ী হয়, তারপরে তো বিএনপি যেহেতু জনগণের কাছে কমিট করেছে বা অন্যান্য দলও যেহেতু কমিট করেছে, আমার মধ্যে সবাই সংস্কারের বিষয়ে আশা করি পজিটিভ থাকবে বলে আমরা মনে করি। এখন যদি আমরা বলি যে ধরেন আপনি যদি নির্বাচন কমিশনের প্রস্তুতির জায়গা থেকে দেখেন, সেটি হলো যে ফেব্রুয়ারি যদি প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে তফসিল হয়তো ডিসেম্বরেই হবে। সেই জায়গা থেকে আপনি মক ভোটিং শুরু হয়েছে যদিও, কিন্তু এবারের ভোটারের সংখ্যা কিন্তু অন্যান্য যে কোনো বারের তুলনায় বেশি, এবং এবারে কিন্তু প্রবাসী ভোটাররাও অন্তর্ভুক্ত হয়েছেন, সে খবর আজকের গণমাধ্যমে আছে। সব মিলে প্রস্তুতি আপনার কিরকম মনে হয়? মানে নির্বাচন নিয়ে এখনো কিছু কিছু রাজনৈতিক দল মানে নির্বাচন হবে কি হবে না, মানে এটি কি এখনো কোনো ধোঁয়াশার জায়গা আছে না আপনার কাছে মনে হয় যে কোনো?
না, আমরা বিশেষ করে যে নির্বাচন হবে, আমার কাছে কোনো ধোঁয়াশা বা আমাদের কাছে কোনো ধোঁয়াশা মনে হচ্ছে না। নির্বাচন হয়ে যাবে, কিন্তু প্রস্তুতিতে অনেক ঘাটতি রয়েছে। এটি নিয়ে কিন্তু আমরা বারবারই আমাদের কনসার্নটা রেজ করেছি। এবং এক হচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে এখনো পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি এবং সবকিছু অনেক ডিলে হচ্ছে এবং আগামী ঠিক 2 মাস বা 2.5 মাসের মধ্যে কিভাবে এটি শেষ হবে এটা আমাদেরও বোধগম্য না। কিন্তু যেহেতু এখন রাজনৈতিক দলগুলো যদি মানে সহযোগিতা করে একে অপরকে এবং সরকারকে সহযোগিতা করে, তাহলে নির্বাচন আয়োজন নিয়ে আমি কোনো ধোঁয়াশা আসলে দেখি না। কিন্তু নির্বাচন কমিশনকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সরকারকে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। জি।